আর কিছু ঘন্টা পরেই আসবে 2026। 2025কে এবার বিদায় জানানোর পালা। আমরা হয়তো এখন থেকেই ভাবতে শুরু করেছি যাতে 2026টা আমাদের খুব ভালো কাটে। হয়তো কাটবেও, হয়তো কাটবে না, কিন্তু তাতে কিছু যায় আসবে না। জীবন তো জীবনের মতো চলতেই থাকবে। আমরা 1 তারিখেও হয়তো ভেবে রেখেছি এই করব, 2 তারিখে ভাবছি এরকম করব। জীবন তো চলতেই থাকবে। বছরটা ভালো কাটুক বা না কাটুক, তার থেকেও বড় কথা হচ্ছে আমাদের ভগবানের কাছে কৃতজ্ঞ থাকার যে আমরা আমাদের সপরিবারে ভাই বোন দাদা দিদি বাবা মায়েদের সাথে 2026 দেখার সুযোগটা পাচ্ছি। হয়তো অনেকে এটাই পাচ্ছে না। আর আরেকটাও সুযোগ পাচ্ছি জীবনটাকে আবার একবার করে গুছিয়ে নেওয়া। আমরা প্রতি বছরই এই সময় একটা নতুন ডায়েরি পাই। যাদের কাছে তাদের প্রিয়জনেরা এখন পাশে নেই, হয়তো তুমি অন্য দেশে আছো, ডায়েরিটার প্রথম পৃষ্ঠায় তাদের জন্য কিছু একটা লিখে ফেলে তাদেরকে পোস্ট করে দাও। দেখবে তাদের ভালো লাগবে, তাদের মনে একটা দাগ কেটে যাবে। বা যাদেরকে দিতে পারবে না, তারাও হয়তো তোমার প্রিয়জন, কিন্তু তাদেরকে দেওয়ার কোনো উপায় নেই তোমার কাছে, না হয় সেটা তোমার ডায়েরির প্রথম পৃষ্ঠাতেই থাকলো। থাক, কি আছে। এই প্রতি বছর এক নিউ ইয়ার রেজলিউশন লিখে তার কতটা পালন আমরা করি সেটা তো আমরা কখনো জানিই না। যে কিছু মাস পর হয়ে গেলে কি রেজলিউশনে লিখেছিলাম সেটাই মনে থাকে। তার থেকে প্রিয়জনদের জন্য কিছু লেখা থাক। এছাড়াও আমাদের জীবন তো প্রতি সময় পাল্টাতে থাকে, তো প্রতি দিন যেমন পাল্টাতে থাকে, আজকে বসে আমি কি করে 5 দিন পরের লেখাটা লিখব, হয়তো আমার জীবনের গতি পথটাই পুরো বদলে গেল। আর আমি লিখলাম আমি এই করব, কিন্তু সেই এমন সময় এলো যেটা আমি করতে পারলাম না। তার থেকে দরকার নেই, এই বছরটা ছেড়ে দাও। নিউ ইয়ার রেজলিউশন এই বছরে নিজের মানুষদের জন্য কিছু লিখে ফেলো আর তাদেরকে পাঠিয়ে দাও। হয় ফোনে পাঠাও, পোস্টে পাঠালে খুবই ভালো, তারা আরও ওটাকে ভালোভাবে মানবে, মনে একটা দাগ কেটে যাবে। প্রিয়জনদের জানি অনেক ভালোবাসা, গুরুজনদের আমার প্রণাম। যারা আজকে পাশে নেই বা হয়তো ভবিষ্যতে থাকবে না, তাদেরকে অল দ্য বেস্ট। তাদের যেন এই বছরটা খুব ভালো কাটে, এবং ভালোবাসার মানুষকে জানাই এগিয়ে চলো, পাশে আছি। একটাই জীবন, এগিয়ে যেতে হবে, আমি পাশে আছি। তুমি তোমার জীবনটা নিয়ে এগিয়ে চলো। তোমাদের সবার 2026 খুব ভালো কাটুক, খুব ভালো যাবে, আস্থা রাখো। হ্যাপি নিউ ইয়ার।